কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়ার পরে একটু করে আদা রসুন দিয়ে দিলাম। আজকে আমার মা অনেক মজার একটা তরকারি রান্না করতেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিল মা, হলুদের গুঁড়া দিল, সামান্য একটু জিরার গুঁড়াও দিবে। এই সব মশলাকে ভালো মতো কষানো হলে নারকেলের দুধ দিয়ে আজকে লতি রান্না করতেছে মা। নারকেলের দুধ দিয়ে লতি কারা কারা রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিল, একসাথেই মা গুঁড়া করে রাখছে। এবার নারকেলের দুধটাও দিয়ে দিল। এর মধ্যে কোনো পানি দেওয়া হবে না, পুরাটা মশলাই দুধ দিয়ে কষানো হবে এবং লতিটাও সেদ্ধ করা হবে দুধ দিয়েই। আর লতিগুলো পরিষ্কার করে বাইছে রাখছিল মা। আর লতিগুলো কিন্তু অবশ্যই রান্নার আগে একটু সামান্য ভাপ দিয়ে নেবেন গরম পানিতে। মা গরম পানিতে ভাপ দিয়ে পানিটা ঝরাই রাখছে। দেখেন কালারটাও অনেক সুন্দর আছে, আর লতিতে গলাও ধরবে না। আর লতিগুলো চিকন চিকন, এই লতিগুলো হলো দেশি লতি। এইগুলা খাইতে এত মজা, এত মজা, না খাইলে আপনারা বিশ্বাস করবেন না। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল মা। এবার লতিটারে ভালো করে কষাবে। কষানো হয়ে গেলেই আরেকটু নারকেলের দুধ দিয়ে দিবে, কারণ এটা তো একেবারেই দেশি লতি, এটা সেদ্ধ হইতে বেশি সময় লাগবে না। এর জন্য অল্প পরিমাণেই দুধ দেবে যাতে সেদ্ধ হয়ে যায়। আর এই লতিটা কিন্তু মাখা মাখা রাখবে, কোনো ঝোল থাকবে না। অনেকে চিংড়ি মাছ দিয়ে খান, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে খান, অনেকভাবেই রান্না করে খান, কিন্তু এইভাবে নারকেলের দুধ দিয়ে কি আপনারা কখনো খাইছেন? যদি খেয়ে থাকেন তাহলে তো জানেনই কত মজা, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার খাবেন। দেখেন লতিটা কত সুন্দর হয়ে গেছে, একেবারে মোমের মতো নরম হয়ে গেছে। তো রান্না কমপ্লিট। এবার মা এটা নামাই ফেললো। আর নারকেলের দুধ দিয়ে এবার মা ডিম রান্না করবে। চুলায় কড়াই বসানো হলো, কড়াইটা গরম হওয়ার পরে তেল দেওয়া হয়েছে, তেল গরম হওয়ার পরে ডিমগুলা দিয়ে দিল। এবার ডিমগুলা হালকা করে ভেজে নেবে। আর এই নারকেলের দুধ দিয়ে ডিমটা আমার অনেক পছন্দের একটা খাবার। মানে আমি বাড়ি গেলে আমার মা আমি যেই খাবারগুলো পছন্দ করি সেই খাবারগুলোই রান্নার চেষ্টা করে, কারণ আমি পছন্দ করি সেই জন্য। আর আমি রান্না করলেও মার মতো কেন জানি হয় না, ওই রকম টেস্টটা আসে না। লতিটা এত মজা হয়েছিল কি বলবো বন্ধুরা, মানে বলার কোনো ভাষা নেই। আপনারা তরকারিটা দেখলেই বুঝছেন যে কতটা মজা হয়েছে। আর নারকেলের দুধ দিয়ে ডিম তো এমনিই মজা হয়, এটা আর বলার কিছু রাখে না। তো ডিমগুলা ভাজা হয়ে গেছে, উঠায় ফেলা হয়েছে। এবার পেঁয়াজ দিয়ে দিছে মা, পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিছে। এবার একটু রসুন বাটা দিল, একটু আদা বাটাও কিন্তু দিবে। ওই রান্নাটাও কিন্তু মা লতিতেও কিন্তু আদা বাটা দিছে, কারণ নারকেলের দুধ দিয়ে রান্না করলে একটু আদা বাটা দিলে তরকারিটা অনেক মজা লাগে। এবার কাঁচামরিচ দিল, হলুদের গুঁড়া দিল, ধনিয়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিল। সব গুঁড়া কিন্তু আমাদের ঘরে তৈরি করা, মা সব একবারে মানে শুকায় সুন্দর করে মশলা করে রাখে, আর সারা বছর সেটা খাইতে পারে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, কষানোর পরে আলুগুলো দিয়ে দিছে। এবার আলুটা ভালো করে কষানো হবে। এটার মধ্যেও কিন্তু কোনো পানি দেওয়া হবে না, পুরাটাই দুধ দিয়ে রান্না করা হবে। এবার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দুধটুকু দিয়ে দেওয়া হলো। আসলে এই দুধ করে মা ফ্রিজে রেখে দেয়, যখন নারকেল থাকে, নারকেল আবার বেশি দিন ঘরে থাকলে নষ্ট হয়ে যায়, সেজন্য মা একবারে দুধ করে ডিপে রেখে দেয়, যখন মানে প্রয়োজন হলো বের করে টুক করে রান্না করা যায়। আর অনেক সময় দেখবেন নারকেল ভাঙার জন্য আমাদের বাসায় আবার আমরা নারকেল ভাঙতে পারি না, তো নারকেল কাউরে দিয়ে ভাঙানো লাগে, তো ভাঙানোর জন্য অনেক সময় খাওয়া হয় না, সেজন্য মা এরকম করে ফ্রিজে রেখে দেয়। যখন লোক থাকে তাদের দিয়ে ভাঙায় ফ্রিজে রেখে দেয়। তো আলুটাও ভালো মতো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার মা ডিমটাও দিয়ে দিছে, ডিম রান্নাও কমপ্লিট। আর কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ, দেখেন খেতেও মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছে। তো রান্না দুইটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।